নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে একটা চর্চা হচ্ছে ইসলামিক গণতন্ত্র, মানে গণতন্ত্র আর ইসলামকে একসাথে গোলায়া মানুষকে খাওয়ানো হচ্ছে। তো আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, একসময় এমন এক ছিল যখন আপনার নাস্তিকতাবাদের জয় জয়কার সমাজতন্ত্র, তখন এক শ্রেণীর আলেম বের এলো, তারা বলল ইস্তেশারাতুল ইসলাম। আরে নাস্তিক্যবাদ মানে সমাজতন্ত্রই তো ইসলাম বলে। আবার একসময় যখন রাজতন্ত্র কায়েম হইল, তখন বলছে আরে রাজতন্ত্রই তো ইসলাম। এ সমস্ত ভণ্ড দুনিয়াদার দান্দাবাজ আলেমরা শুধু নিজেদেরকেই ধ্বংস করে নাই, বরং উম্মতে মুসলিমারকে ধ্বংস করছে সারা জীবন। ইসলামী গণতন্ত্র মানে কি? ওনারা গণতন্ত্রের মধ্যে ভোটাভুটি, মার্কা নেবে, তারপর মারামারি কাটাকাটি করবে, ঠিক আছে, বিভিন্ন হরতাল মিছিল মিটিং, এই বিভিন্ন তারা ক্ষমতায় যাবে, গণতান্ত্রিক দলের সাথে মিলে গণতন্ত্রের শিকড়কে তারা শক্ত করবে। এরা ধর্মের চাইতে দেশের চিন্তা করে বেশি। হ্যাঁ, ধর্মের জন্য এরা দেশের জন্য এরা ধর্মকে জলাঞ্জলি দেবে। এই শ্রেণীর কিছু মানুষ আছে, থাকবে, ছিল। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কাছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মার্কা কি ছিল? তারা যে গণতন্ত্রে এত ইসলামী বানায়, তা আল্লাহ রাসূলের মার্কা কি ছিল? আল্লাহ নবী এত কষ্ট 13 বছর করতেন, তারপরেও দারুণ নদুয়া যান নাই, ওদের সংসদে যান নাই। তা তোমরা সংসদে যাওয়ার জন্য এত উতল পাতল করো কেন? দুনিয়ার জন্য, তাই তো। ইসলামী মদ হয়, ইসলামী বাটপারি আছে না, ইসলামিক বাটপারি আর কি, মানে এগুলো বলতে হবে ইসলামিক বাটপারি, আর কিছু না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করছেন, তারপরেও তিনি কিন্তু সেই গণতন্ত্র, আবু জাহেলের গণতন্ত্র মানেন নাই, দারুণ নদুয়ায় যান নাই, তাদের পৌত্তলিকতা মানেন নাই, যেটার আপনারা সূরাতুল কাফিরুনের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, আমরা তোমাদের ধর্ম কোনো দিন ইবাদত করবো না এবং তোমরাও আমাদের ইবাদত করি নাও, ঠিক না? তাহলে গণতান্ত্রিক ইসলাম বলতে কোনো জিনিস নেই। ইসলামের সাথে মদের উপর যদি হালাল লিখে দেয়, তাহলে সেটা হালাল হয়ে যায় না। বোঝা গেছে? এ সমস্ত ধান্দাবাজ প্রতারক আলেমরা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে বছরকে বছর, একদিন, 2 দিন, 3 দিন নয়, বরং এরা যুগ যুগ ধরে আপনাকে ধোঁকা দিয়ে আসতেছে। তারা যখন সংসদে যাবে, তখন তারা প্রতিষ্ঠা করবে কি? গণতন্ত্র, মানে আপনার অধিকার। আসলে গণতন্ত্র দ্বারা কিয়ামত পর্যন্ত কারো অধিকার প্রতিষ্ঠিত হবে না। চ্যালেঞ্জ। এ সমস্ত ধোঁকাবাজ ওলামা একরাম আল্লাহর কাছে কি জবাব দিবে তাই তারাই ভালো জানে, আমরা জানি না। তবে ইসলামে কোনো গণতন্ত্র নাই। গণতন্ত্র একটা শিরকি মতবাদ, গণতন্ত্র একটা কুফরি মতবাদ। ইসলাম যেমন একটা ধর্ম, গণতন্ত্র কমপ্লিটলি ওরকম একটা ধর্ম। এই ধর্মের মানুষের আচার আচরণ রীতিনীতি সম্পূর্ণ আলাদা, যেভাবে ইসলামের আচার অনুশাসন সব কিছু আলাদা। সুতরাং যে যারা এর সাথে সম্পৃক্ত, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, দোয়া করি। এবং তাদের সাথে আমাদের সাথে সম্পর্ক নাই। ইসলামের সাথে যেমন গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই, তেমনি এই যারাই গণতান্ত্রিক ইসলাম বানাইছে তাদের সাথে আমাদেরকে কোনো সম্পর্ক নাই। আমরা তাদের থেকে মুক্ত, তারা আমাদের থেকে মুক্ত। তারা মরলে কোথায় যাবে আমরা জানি না, আমরা মরলে কোথায় যাবো আমরা জানি। সুতরাং তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই গণতান্ত্রিক ইসলামিক গণতন্ত্রের প্রবর্তক কোনো ইমাম যদি হয়ে থাকে, তাহলে সে শিরক আর কুফরি করতেছে। এদের পিছনে নামাজ না পড়াটাই ভালো, বরং নামাজ পড়লে আবার দ্বিতীয়বার দোহরাই পড়া উচিত। কারণ ওদের আকীদা, বিশ্বাস আর ধ্যান ধারণায় শিরকে ভরপুর। গণতন্ত্র একটি শিরকি মতবাদ, যার প্রধান কালিমা হচ্ছে, দেখেন, সকল ক্ষমতার উৎস জনগণ। আর ইসলামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। ঠিক আছে? গণতন্ত্র ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। গণতন্ত্র হলো জনগণের প্রতিনিধিত্বের ক্ষেত্রে জনগণের শাসন। আর শরিয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিনের শাসন। তো কিভাবে এরা গণতন্ত্রের সাথে শরিয়াতকে মিলায় আমার বুঝে আসে না। এ সমস্ত আসলে ওই যাকে বলা কিছু ধরিবাজ, কিছু প্রতারক আছে, যারা উম্মতের মাইন্ডকে ব্যবহার করিয়া তারা ইনকাম করে, আর কিছু না। এদের সাথে মেশার উদ্দেশ্য হলো ইনকাম করা, কিছু মাল কামানো আর কি, যাকে বলা হয় বাংলা কথায়। সুতরাং এদের থেকে দূরে থাকবেন, এদের দ্বারের কাছেও যাওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ এদের থেকে আমাদের উম্মতে মুসলিমকে ইবাদত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।